নমস্কার। গতকাল ১২৮তম কাজী নজরুল ইসলামের জন্মদিন গেছে। গতকালও আমি একটা ভিডিও করেছিলাম, মোবাইলের একটু সমস্যার জন্য পুরোটা করতে পারিনি। আজকে পুরোটা করব। তারপরে আমার এক দাদা তপন দাস বললেন যে নজরুলের যে শ্যামা সঙ্গীত করেছেন সেই বিষয় নিয়ে আমি কিছু বলিনি। সত্যিই এটা অসম্পূর্ণ হয়েছে। তো আজকে আবার ভাবছি কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা ভিডিও করব, ইউটিউবে দেব। অন্যান্য ইউটিউবের মতো যেইভাবে আমারটা সেরকম হবে না, প্রাথমিক অবস্থায় কিছুটা দুর্বলতা থাকবে। তবে আমার ইউটিউবে কিছু রাজনীতিক, কিছু পরিবেশ ব্যাপারে থাকবে, যেটা আমাদের দেশের বা রাজ্যের ৯০% মানুষের জন্য হবে। এই ইউটিউব বা আপনার ভিডিও সেগুলো প্রয়োজন হবে। অধিকাংশ মানুষের স্বার্থেই আমি করব, সেই জন্যেই ইউটিউব চালু করেছি। যাই হোক, মূল বিষয়টা বলি। কাজী নজরুল ইসলামকে কেউ কেউ বলেন মুসলমানদের কবি, কোনো সাম্প্রদায়িক দল বলেছেন, আবার কেউ বলছেন রবীন্দ্রনাথকে হিন্দুদের কবি। কিন্তু এরা মানুষের কবি। বিশেষ করে আজকে যেহেতু কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বলছি, ওনার ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই ছিল, কবিতায় বলুন, গানে বলুন, সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করা, সবটাই বলুন, সেটা নিয়ে ছিল। তাতে করে যে যেইভাবেই বলুক ওনাকে কালিমালিপ্ত করবার চেষ্টা করবেন সাম্প্রদায়িক দলগুলো, কিন্তু পারবেন না। প্রথমত বলি, ১৯২৬ সালে কৃষ্ণনগরে কংগ্রেসের অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনে উনি অধিবেশনের আগে কান্ডারি হুঁশিয়ার কবিতা লিখেন। কান্ডারি হুঁশিয়ারে কী লিখেছেন, কী বলেছেন, আপনারা যারা নজরুল সম্বন্ধে জানেন, নজরুল ইসলাম সম্বন্ধে জানেন, বলবেন। কিন্তু আমি যে বিষয়টা পরে যাচ্ছি, যে শ্যামা সঙ্গীত, শ্যামা সঙ্গীত তো মায়ের গান, হিন্দুদের গান। এ কে করলেন? প্রথম চালু করলেন নজরুল। কৃষ্ণকে নিয়ে গান, খেলেছ এই বিশ্বে, কে করলেন? নজরুল। এবার মৌলবাদীরা বলবেন নজরুল ইসলাম মুসলিমদের কবি। প্রশ্ন করতে চাই, আপনারা প্রশ্ন করুন। অনেক মুসলিম বন্ধু পরে বলেছিলেন নজরুল ইসলামকে আপনি মুসলিমদের জন্য কিছু লিখুন, গান করুন। তারপরে উনি দু একটা গান করেছিলেন। কিন্তু অধিকাংশ গান যে আমরা করি বা সব গানেই করি, এটা নজরুলেই গান করেছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন। আবার বিভিন্ন গানের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা, সংগ্রামী করা, এটা কাজী নজরুল ইসলাম করেছে। ওনার জীবনের সবচেয়ে বন্ধু ছিলেন মোজাফফর আহমেদ। কাজী নজরুল ইসলাম অবিভক্ত বাংলার কুমিল্লা জেলায় একটা ব্যাপারে জড়িয়ে পড়েছিলেন। একজন ষড়যন্ত্র করে ওইখানে ওনার আত্মীয়ার সঙ্গে বিয়ে দিয়ে ওনাকে ওইখানে রেখে দিতে চাইছিলেন। ওনাকে ওইখান থেকে উদ্ধার করে এনেছিলেন, গতকালও আমি উল্লেখ করেছি, মোজাফফর আহমেদ। এই মহাদেশের শ্রেষ্ঠ কমিউনিস্ট নেতা মোজাফফর আহমেদ, যার জন্মদিন পালন করা হয়, একমাত্র কমিউনিস্ট পার্টিতে ওনার জন্মদিনেই পালন করা হয়, কারো জন্মদিন পালন করা হয় না। কেউ কেউ অন্যের জন্মদিন পালন করেন কমিউনিস্ট পার্টি নেতার, কিন্তু পার্টিতে সিদ্ধান্ত কমরেড মোজাফফর আহমেদের জন্মদিন পালন করা হবে। যাই হোক, সে করেন। উনি প্রথম কুমিল্লা থেকে ওনাকে চাঁদপুরে নিয়ে যান, তারপরে
কিছু পয়সা টসার সমস্যা হয়েছিল, লাগবে ট্রেন স্টিমার ভাড়া, অন্য বন্ধুর থেকে সংগ্রহ করে তখন তো করে তারপরে ওনারা স্টিমারে করে কলকাতা আসে। তারপরে ওনার ছেলে বুলবুল বসন্ত রোগে মারা যান। বুলবুল বসন্ত রোগে মারা যাওয়ার পর এত শোকাহত হলেন, উনি লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় গিয়ে সে শোককে নিবারণ করবার, সেই শোক থেকে মুক্তি পাওয়ার জন্য উনি চেষ্টা করেছিলেন। ওনার কিছুটা তখন এই মানসিক ভারসাম্য বলুন তার পরিবর্তন ঘটে। তারপরে উনি একবার ইচ্ছা হলো, আমরা তো জানি মুসলিমদের মধ্যে বা ইয়েদের মধ্যে কবর দেন, ওনার কয়েক মাস পরে ইচ্ছা হলো ওই কবরে দেওয়ার পর যে দেহ, ছেলের যে দেহ স্থূল দেহ হয়ে গেছে সেটা দেখবে। দেখলেন সন্তানের প্রতি এত মায়া ছিলেন, এত কিছু করেছিলেন। সন্তান বসন্ত রোগে মারা যাওয়ার পর তখন রবীন্দ্রনাথ ঠাকুরও মারা ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে উনি গিয়ে দেখা করলেন, বললেন রবীন্দ্রনাথ ওনাকে কিছু সান্ত্বনা দেয় কিনা। সেখানে আমরা করি না, কারো কিছু বিপদ হলে আত্মীয় স্বজনরা আসে বা আত্মীয় স্বজনের কাছে নাই, উনি তখন রবীন্দ্রনাথের ঠাকুরের সঙ্গে দেখা করলেন, উনি সান্ত্বনা দিলেন। যাই হোক, আজকে আমাদের ভারতবর্ষে যে সাম্প্রদায়িক হানাহানি, আমি আমার বলাকে দীর্ঘায়িত করব না, সাম্প্রদায়িক হানাহানি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মারামারি, বিভিন্ন সম্প্রদায়ের নামে ভোট হয়, কেউ হিন্দুদের দল কেউ মুসলমানদের দল করে ভোট হয়, তাতে করে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে প্রাসঙ্গিক, আরও প্রাসঙ্গিক হবেন। এই মুহূর্তে সাম্প্রদায়িক দলগুলোর বিরুদ্ধে ব্যবহার করবার আমাদের অন্যতম হাতিয়ার হিসাবে গ্রহণ করা উচিত আমি মনে করছি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে। উনি এইভাবে, ওনাদেরকে এখনও আমাদের দরকার। আজকে বিভিন্ন জন বিভিন্নভাবে একেবারে, কেউ তো কাজের কথা বলছেন না। হিন্দু মৌলবাদীরা হিন্দু বেকার যুবক যুবতীদের কাজের কথা বলছেন না। মুসলিম মৌলবাদীদের যারা বেকার আছে তাদের কথা বলছেন না, যারা শিক্ষা পায় না তাদের কথা বলছেন না। এরা মূলত যারা বেকার যুবক, যারা কর্মচারী ছাঁটাই হচ্ছেন, তাদেরকে সেই পথ থেকে ঘুরিয়ে রাখবার জন্যেই এরা ধর্মকে ব্যবহার করেন। মানুষের সাথে, গরিব মানুষ, নিপীড়িত মানুষের সাথেই আমাদের কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের ব্যবহার করতে হবে। ব্যবহার করে যারা সাম্প্রদায়িক হানাহানি করেন, কেউ ভুল বুঝবেন না, আমি একাই হিন্দু সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে বলছিলাম, মুসলিম সাম্প্রদায়িক দলের বিরুদ্ধেই বলছি। এই দুটো সাম্প্রদায়িক দলেই একই নৌকার যাত্রী। আজকে বাংলাদেশে দেখুন, মুসলিম মৌলবাদীদের জন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো। তারপরে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র তো আছেই, আমাদের দেশও আছেই। ফলে আমাদের মানুষের সমস্যা নিয়ে, বেকারির জ্বালায় যারা ভুগছেন, যারা কর্মচ্যুত হচ্ছেন, কারখানা বন্ধ হচ্ছে, আমাদের দেশের যেই বড় বড় কারখানাগুলি ছিল কেন্দ্রীয় সরকারের আন্ডারটেকিং, সেই কারখানাগুলি বন্ধ হচ্ছে। সেই দিকে যাতে আমাদের মন না যায়, আন্দোলন করতে না নামে, তখনই সাম্প্রদায়িক দলগুলি নেমে ভাগাভাগি করে দেয়। এর বিরুদ্ধে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। নজরুল রবীন্দ্রনাথকে নিয়েই শত্রুর বিরুদ্ধে আন্দোলনের বর্ষাফলক নিক্ষেপ করুন, এই অনুরোধ করে আমি আমার ভিডিও সমাপ্ত করলাম। নমস্কার।